আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের নতুন নতুন একটা রেসিপি শেয়ার করব। আজ আমি তৈরি করব চিংড়ি মাছের পুর দিয়ে পুঁই পাতার বড়া। আমরা তো পুঁই পাতা দিয়ে এমনি বড়া খেয়েই থাকি। আজ আমি সেটা একটু অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা। আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে পুঁই শাকের পাতা। এখানে পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। এরপর একটা মশলা তৈরি করব। শিলনোড়ায় নিয়ে নিয়েছি দুটো লঙ্কা, নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, আর নিয়ে নেব 2 চামচের মতন সাদা আর কালো সর্ষে মিশিয়ে। একটু সামান্য লবণ দিয়ে আমি মশলাটা বেটে নেব। সর্ষে বাটার সময় সামান্য একটু লবণ ব্যবহার করলে সর্ষেটা তেতো হয়ে যায় না, আর এর ঝাঁঝটাও খুব ভালো আসে। মশলাটা খুব ভালোভাবে বেটে নিতে হবে। আপনারা যদি পারেন তো এই মশলাটা শিলেই বেটে নেবেন, তাহলে সর্ষের যে ঝাঁঝটা সেটা খুব ভালো হয়। মশলা বাটা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো সর্ষের তেল। এরপর সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। 3 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি বেসন। বেসনটা আমি 3 চামচের মতো নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কালো জিরে, স্বাদ অনুসারে লবণ আর হলুদ। এরপর সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না, আবার একদম ঘনও রাখা যাবে না। এরকম একটা ঘনত্বে ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি পুঁই পাতা নিয়ে নিয়েছি একটা। এবার পুঁই পাতার এই ডাঁটিটা কেটে বাদ দিয়ে দিতে হবে, আর এই শীটটা আছে এটাও আমি কেটে দেব, না হলে কিন্তু পুঁই পাতাটা ভাজ করা যাবে না। এই শীটটাকেও ভালো করে কেটে দিতে হবে। এরপর পাতার উপরে চিংড়ি মাছের পুরটা আমি দিয়ে দেব। মাছের পুরটা দিয়ে এরপর ভালোভাবে চারপাশ থেকে এটা মুড়ে দিতে হবে। এইভাবে সমস্ত পুঁই পাতার মধ্যে চিংড়ি মাছের পুরগুলো আমি ভরে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা এটা সর্ষের তেলে ভাজবেন, তাহলে এর গন্ধটা কিন্তু আরো বেশি ভালো হয়। তেল গরম হয়ে এসেছে। আমি এরপর একটা করে এরকম পাতার পুর নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে করে দেবেন না, মাঝারি আঁচে দিয়ে এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ভেতরে চিংড়ি মাছের পুরটাও ভালোভাবে রান্না হয়ে যায়। দুটো পাশেই খুব ভালোভাবে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি।
একইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি। গরম গরম এই বড়াটা খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা এটা এরকম কাসুন্দির সাথে শুধু মুখেও খেতে পারেন, কিংবা গরম ভাতের সাথে খেলেও কিন্তু দারুণ লাগে। আপনারা দুভাবেই ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এখন তো বাজারে পুঁই পাতা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আপনারা এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। তাহলে আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।